বিসিএস এর একটা মাইরে তো খাল 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 করে দিচ্ছ যে যে হাই স্কুলে যে মাস্টারকে ওকেও কি মাইরে দিবা, ওকেও কি ছেড়ে দিবা? হ্যাঁ, আল্লাহ কি তোমার লজ্জা সিম কার্ডটা তোমার মধ্যে লোড করে দিতে পারেনি? 50-60 লাখ টাকা নিয়ে তোরা এই চাকরি দিস, এই গরিব মানুষই চাকরি পায় না, তারা মনে কর যে 50-60 লাখ টাকা কলে পাবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রশ্ন পাস করা কাকা না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো মারিয়ে দিয়েছে মানুষের। ও কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুমি তো দেশের গুষ্টি মারিয়ে দিয়েছো কাকা, দেশের গোষ্ঠী মাইরে খাল 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 কই দিয়ে তুমি এখন আল্লাহ 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 এতেছো আর মানুষজন সব মরে যাচ্ছে। তুমি যে কাকা এই যে সবচেয়ে বড় পরীক্ষা বিসিএস পরীক্ষা, সেই পরীক্ষাটার প্রশ্ন তুমি ফাঁস করে দিছো, তাহলে তুমি যে ক্ষতিটা করলে বুঝছো, দেশের গোষ্ঠী মাইরে দিয়ে বুঝছো, তুমি যে কাজটা করলে আর এখন মাথায় টুপি দিয়ে তসমে গুনতিছো। না মানে তুমি যে কথা বলতেছো বাবা, এটা কিন্তু ঠিক না। আমার বিরুদ্ধে যে তুমি অভিযোগটা দিচ্ছ, সুবহানাল্লাহ, আমি তো মনে করো যে দেশের উপকার করেছি। উপকার ঠাপাইছো, মেধাবীরা মেধা শূন্য হয়ে যাচ্ছে, তুমি উপকার ঠাপাচ্ছ। না না না, তুমি গালিগালাজ করতেছো কেন? শোনো, এই যে প্রশ্নটা আমি ফাঁস করেছি, এই প্রশ্নটা ফাঁস করে আমি উপকার করেছি না? ছাত্ররা এত কষ্ট করে পড়ে, কি দরকার? এই প্রশ্নটা দিয়ে দিছি, তারা প্রশ্নটা দেহে দেহে আগের থেকে সুন্দর করে পরীক্ষাটা দিতে পারবে, ফাঁস করবে। আমি ছাত্র সমাজের উন্নয়ন করেছি, উপকার করেছি। দেশের গোষ্ঠী মাইরে খাল 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 কই দিয়ে তুমি উপকার ঠাপাচ্ছ। না না না, তুমি কি কও? আমি তো ওই যে টাকাটা, ওই টাকা তো আমি খাইনি। আমি ওই টাকাটাই বিভিন্ন জায়গায় দান ধ্যান করেছি, মসজিদ মাদ্রাসায় দিছি। তুমি করছো ও টাকা আমি খাইনি, আমি মসজিদ মাদ্রাসায় দান করেছি, এই দিছি, অনি দিছি, অনি দিছি, তিনখানায় দিছি, মাইরে মসজিদ বানাইছো তুমি না? হ্যাঁ না, তা তুমি কিন্তু বেশি কথা বলতেছো। আমি এসব টাকা আমি বুঝি, যেহেতু মানে অসাধু টাকা, আসলে এই টাকা দিয়ে তো বাড়ি গাড়ি খাওয়া যাবে না, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, মরা তো লাগবে। তা আমি এই টাকা তো খাইনি রে বাবা। আমি তো এই টাকা মনে করো যে গরিব দুঃখীকে মাঝে বিলাই দিছি, আর এই ধর্মীয় কাজে ব্যয় করতেছি। মাইরে দেশের পুঙ্গা মাইরে দিয়ে তাই মসজিদ বানাইছো, তুমি আল্লাহ আল্লাহ লোক হয়ে গেছো। আল্লাহ দেশের বিরুদ্ধে তোমার সরকার দেয় না, তোমার জেলখানায় ভর্তি পারে না। তোমার বেতন কত? 9,000। তুমি একটা ড্রাইভার 10,000 না 12,000, হ্যাঁ 13,000 টাকা হোক। আমার চাচা ড্রাইভার, আমার চাচা গাড়ি চালায়, 12-13,000 টাকার বেশি বেতন পায় না। তোমার হেনে বাড়ি হনে বাড়ি হনে হেনে এত টাকা পয়সা পাইছো কোন? হ্যাঁ, ড্রাইভারি করে খাও, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কি এর হয়েছে? এত টাকা পয়সা কলে পাও? হ্যাঁ, তোমার সোয়াল মায়ে বউ কিভাবে রং তামাশা করে চলে আমি দেখি না। হ্যাঁ, তোর মাথায় টুপি একান লাগাইছো, তসবি একান হাতে দিছো, পাঞ্জাবি একান গায়ে দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কি তোমার লজ্জা সিম কার্ডটা তোমার মধ্যে লোড করে দিতে পারেনি? 50-60 লাখ টাকা নিয়ে তোরা এই চাকরি দিস, এই গরিব মানুষই চাকরি পায় না, তারা মনে কর যে 50-60 লাখ টাকা কলে পাবে? হ্যাঁ, আরে বাবাখোর গাঁজাখোর মদখোর এই বড় বড় লোকের ছেলেবেলেরা এই 50-60 লাখ টাকা দিয়ে চাকরিগুলো তোমরা দাও, তাকে দাও, টাকা খাইয়ে তোমরা এগুলো করো। এই বড় বড় প্রশাসনের যত লোকেরা, ওরা ওইসব জায়গায় যাওয়ার যোগ্যতা নেই, খালি একমাত্র তোমাকে মতন লোকের কারণে তাকে আছে, বুঝতে পারিস? আর যেসব লোকে যার মনে করো যে ওই যার কথা, সেসব লোক জাতি পারে না, কেন পারে না? তাকে পয়সা নেই, 50-60 লাখ টাকা নেই। তোমরা তো টাকা ছাড়া খানা নেই, তোমাকে তো টাকার দরকার। আর যারা টাকা দিতে পারে তাকে ওই সব চাকরি হয়, আর যারা টাকা দিতে পারে না তারা ভ্যান চালায়, রিক্সা চালায়, মাটি কাটে, ওরা ওইগুলো করে, বুঝতে পারিস? যার কথা কাকে একে বেরেন ভালো কারা, মেধাবী ছাত্র কারা এরা, আর ওরা কেন আসছে? ওরা কে টাকার জোরে তোমাকে কারণে আসছে। বিচার করবে কিনা? তোমার বিচার করার লোক আছে? যে বিচার করবে তোমার, সেইটি তো তোমার ফাঁস করা প্রশ্ন নিয়ে সেইটি তো সেই জায়গায় বসে রয়েছে। তোমার বিচার করবে কিনা? বিচার করতে গেলে তো তোমার দিকে টাকা পেলে বললা ও কিটা, ও তো ফাঁস করা প্রশ্ন নিয়ে আমি এখন পাস করেছি। তোমার বিচার কি সে করে? কও। বিসিএস এর একটা মাইরে তো খাল 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 করে দিচ্ছ।
যে যে হাই স্কুলে যে মাস্টারকে ওকেও কি মেরে দিবা, ওকেও কি ছেড়ে দিবা? হ্যাঁ, মুইরে দেখো কাকা, মরার পরে টের পাবানে, বুঝতে পারবানে। আচ্ছা ঠিক আছে, আমার ওই একটু মানে চিল্লা যাবো তো, লোকজন বসে আছে, কাজে আছে, তোমার সাথে পরে কথা বলবো। এখন তুমি তো চিল্লা ঠাকুর যাবা, তোমার এই আর কয়েকদিন পরে এই যে ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে, তুমি তো বিদেশে বৌসালমে নিয়ে যাবানি ফাট দিয়ে। হালার ফালতু মানুষ কোথাকার, তোমার এই যে সম্পত্তি সব সরকারে রেজিস্ট করে নিয়ে না কেন? হ্যাঁ, তুমি একটা ফালতু লোক কোথাকার। আচ্ছা যাই হোক, তুই এলাকাতে সরো, তোমার জন্য দূষিত এলাকা।